হুজুর এই ইসালে স্বভাবে যে এত লোকের মেহমানদারি করা হচ্ছে, যেমন ইফতার বা সেহেরি আমরা দেখি তাবারক খাওয়াচ্ছে, সেই ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে মানে করছেন এতজনের? মাশাআল্লাহ, আমাদের তোমার চ্যানেলটার নাম কি আছে? নবাবপুর ইসলামিক আচ্ছা, ইসলামী চ্যানেল। এবং চ্যানেল নামটা কি? ভগবতীপুর নিউজ ব্লগ। ভগবতীপুর নিউজ ব্লগ। তাদেরকে আমি মুবারকবাদ জানাই, যারা মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে ইসালের সাথে তারা এসেছেন। অবশ্যই আসবেন, সকলেই আসবেন। মুজাদ্দেদুজ্জামান সকলকে দাওয়াত দিয়েছেন, তিনি তার ওসিয়তনামার মধ্যে লিখছেন আমি আম দাওয়াত দিলাম। কিন্তু আপনি আমাকে প্রশ্নটা করলেন, এখানে যে খানা খাওয়ানো হয়, এতই আফতার, এত তাবারুক, এত কিছু, এটা কীভাবে কী হয় উত্তর জানার, এটাই আপনার প্রশ্ন। প্রশ্নের উত্তর এটাই যে দেখুন, দাদা হুজুর কেবলা অনেক আগে, প্রায় 100 বছরের কাছাকাছি, তিনি কিছু কিছু বাতাসা, কিছু জিনিস দিয়ে এই তত্ত্ব চালু করেছেন, ঠিক আছে, এবং তার ক্ষমতা অনুযায়ী। এবং তিনি মেহমানদেরকে বলতেন আমার ক্ষমতা অনুযায়ী আমি কিন্তু তাবারুক হিসাবে করেছি, আপনারা আমার বাড়িতে আসবেন, আমি আম দাওয়াত দিলাম। এই বাড়িটা হচ্ছে দাদা হুজুরের বাড়ি। দাদা হুজুর তার মুরিদানদের, তার মহব্বতের ভালোবাসার মানুষগুলোকে দাওয়াত দিয়েছে। তাহলে আজকে প্রথম বুঝতে হবে, আমরা যে ইসালে সাহেব এসেছি, এখানে কোনো আমরা পীরজাদার মুরিদ নয়, জি, কোনো পীরজাদা, কোনো হুজুর, কারো মুরিদ নয়। আমরা কিন্তু আজকে 3 দিন যে এসেছি, আমরা কিন্তু দাদা পীরের মুরিদ। আমরা সকলেই হচ্ছে দাদা পীরের মুরিদ। তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তাহলে দাওয়াত দিয়েছেন, তিনি খাওয়া চালু করেছেন। আজকে সেই তাবাররুক আমাদের এই যে বোর্ডিং থেকে হয়, আপনারা নিশ্চয়ই জানেন পেছনে একটা বোর্ডিং আছে, ওটা হচ্ছে দাদা হুজুরের, আমার হুজুর কেবলাদের জামানা থেকে ওখান থেকে তাবারুক দেওয়া হয়, রান্না হয় সব ওখান থেকে, আফতার থেকে নিয়ে সারি সব কিছু করানো ওখান থেকে সব কিছু করানো। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা এবং তার 5টা কলিজার টুকরা এবং তার খলিফা হুজুর যারা ছিলেন মুরিদ মুতাকিদি, ওনারা এখানে এসেই খেতেন। এবং হুজুর কেবলা বলছেন, আমি আল্লামা হুজুর বলছেন তার পীরের ব্যাপারে যে আমার বিশ্বাস কেবলা সকলকে মেহমানদারি করাতেন এবং সকলের খাবার বাদে নিজে যথাকিঞ্চিত আহার করতেন। দাদা হুজুরের আদর্শ ছিল এটা। আর এই যে এত যে আপনারা খানা দেখছেন, আফতার বলেন বা যা কিছু দেখছেন, আমাদের তাবাররুক, এগুলো সব দাদা হুজুরের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ আছে আমাদের কাছে। কারো কাছে আমাদের চাইতে হয় না কোনো গভর্নমেন্ট বলেন, খাওয়ার ব্যাপারটা আমি বলছি, কোনো গভর্নমেন্ট বা কোনো যারা বলছে এসব বাজে কথা, এগুলো আমাদের নিজেরাই, আমরা নিজেরাও এর সাথে আছি, আমরা সাহায্য করি বা আমরা দিই। আমার দাদা হুজুরের মহব্বতে আমরা দিই, আমাদের পীরজাদারা আছেন, তার সাথে সাথে আমার দাদা পীরের ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, তারা এখনও আল্লাহ করে আমার চিন্তায় তারা এখনও বেঁচে আছে, তারাই দেন, তারাই দিয়ে আমরা সকলে মিলে আমার দাদা পীর এই সবকে কায়েম রাখছি, চেষ্টা চালাচ্ছি। এবছরে শেষ, আজকে আমাদের ইসাল সব দোয়ার মাহফিল, অবশ্যই সকলে দোয়ার মাহফিলে আপনারা উপস্থিত হবেন, থাকবেন, এবং আগামী বছর আল্লাহ যেন আমাদের হায়াত দেন, আবার আগামী বছর রোজা পড়বে, আমরা যেন আবার একসাথে ইসব সব যেন আমরা ইসব সবে যেন উপস্থিত হতে পারি। কি বলবো? বলছি দাদা হুজুরগুলো আমাদের 5 ওয়াক্ত বা ইসাল সাহেবে 5 ওয়াক্তের নামাজের পাবন্দি বা জিকির আজগার এগুলো করতে, মোরাকাবা মোসাহেদা এইসব যেন আমরা যেন কিছু নিয়ে যেতে পারি। দাদা হুজুরগুলো রুহানি দোয়া ফয়েজ, এই জন্য আপনি কী বার্তা দিতে চান জনগণের উদ্দেশ্যে? মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ বলেছেন, এই ইসালের সাথে আপনারা আসবেন, সকলকে বলেছেন আপনারা 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন, সাথে সাথে জিকির আজকার। জিকিরটা করলে কি হয়, অন্তরটা নরম হয়। আমাদের ভিতরে যে অহংকার, হিংসা বা আমরা যে পরচর্চা করি, যে খারাপ জিনিসগুলো আমাদের ভিতরে আছে, আজকে এই জিকির করলে আমাদের সেই জিনিসগুলো আস্তে আস্তে কী হবে, ময়লাগুলো সাফ হবে। এই জন্য তার সঙ্গে হুজুর বলেছেন এখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, উনি লিখছেন, তসবিহ পড়া হয়, এগুলো হয়, সব আমল হয় যেগুলো। দাদা হুজুরগুলো আর একটা কথা বলে গেছে যে যদি কোনো কারোর সঙ্গে মশলার কোনো মতভেদ হয়, তাহলে আমার এখানে ইসাল সাহেব এসে 3 দিন ইসাল সাহেব এসে আপনারা মীমাংসা করে নেবেন। অবশ্যই মাসলা নিয়ে যদি কোনো ইখতিলাফ হয়, কোনো মতবিরোধ হয়, অবশ্যই আমাদের পীরজাদাগণেরা সব আছেন। অনেক জিনিস অনেকে জানা থাকে না, অনেকে আছে বাইরে থাকে, আমার অনেক ভাইরা আছে বিদেশে কাজ করেন, আল্লাহ যেন তাদের রিজিকে বরকত দেয়। আমরা এটা মানি, নবী আম্বিয়া থেকে নিয়ে আউলিয়া কিরামদের একটা রুহানি ফয়েজ, রুহানি দোয়া, রুহানি একটা তাওয়াজ্জু আল্লাহ পাক আমাদেরকে দান করে। এসব উলি আল্লাহদের দরবারে আসে, আমরা খাজা হুজুরের দরবারে যাই, আমরা বড় পিসা হুজুরদের দরবারে যাই,
এক শ্রেণীর মানুষ আছে তারা এগুলো বিরোধী করে, কিন্তু এই যে রুহানি একটা গিজা, রুহানি একটা মজা যে পায়নি সেটা বুঝতে পারবে না, যারা পেয়েছে তারা পেয়েছে। যেমন দাদা হুজুরের খলিফারা বুঝেছে। অতএব আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করছেন, এখানে অবশ্যই এই রুহানি গেজার জন্য, রুহানি দোয়ার জন্য মানুষ আসে। এখানে পুরোপুরি তাসাউফের একটা জায়গা, ইলমে আধ্যাত্মিক, ইলমে তাসাউফের একটা ব্যাপার, আধ্যাত্মিক ইলমের একটা জায়গা। কিছু নেওয়ার জন্য আমরা আসি এখানে। আমরা কোনো কিছু কারো বিপদ করে দিলাম বা কাউকে ছোট করা বা কাউকে কষ্ট দেওয়া, এগুলো আমাদের উদ্দেশ্য থাকবে না। অসংখ্য ধন্যবাদ। দাদা হুজুর কেবলার মাজারে আমরা দেখছি কোনো সেরেক বেদাত বা চাদর এইসব ফুলচিহ্নিত বোর্ডে লেখাই আছে যেন এগুলো করা হয় না, বা মহিলাদের ঘোরাফেরা বিশেষভাবে দাদা হুজুর কেবলার 3 দিন ইসালভাবে বিশেষ করে মানে সতর্কবার্তা করা আছে। এই নিয়ে আপনি কী বলতে চাইছেন? দেখুন, আপনারা তো দেখেছেন আমাদের উপরে অনেকে ইলজাম দেয়। দেখেন, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিল, ঠিক আছে, ছিল। তখনও মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে ওবাই, আব্দুল্লাহ ইবনে সাবা, সব নাম আপনার তাফসিরে পড়বেন, মুনাফিক ছিল। তাহলে আল্লাহ নবীর সময় যদি মুনাফিক থাকে, এখনও মুনাফিক আছে। এক শ্রেণীর মুনাফিক, তারা সব সময় সমালোচনা করা তাদের অভ্যাস, আজ থেকে নয়, এটা নবীর জমানা থেকে হয়ে আসছে। সে মুনাফিক আছে, তারা অনেক কিছু উল্টোপাল্টা, একটা ছোট জিনিস নিয়ে তারা মানুষের কাছে উল্টোপাল্টা প্রচার করে। বড় বড় আউলিয়া কিরাম, আম্বিয়া কিরাম, সুফিয়ানে কিরামদেরকে একটা নোংরার লাইনে, একটা খারাপ লাইনে মানুষের কাছে খারাপ করে দেওয়ার চক্রান্ত চালায়। এরা হচ্ছে ইহুদিদের চেলা। আপনারা নিশ্চয়ই এখন জানেন যে বর্তমান সময় সারা পৃথিবীতে একটা যুদ্ধ চলছে ইরানের সঙ্গে, ইহুদিদের মানে ইসরায়েল। আজকে বলুন তো, ইরান কেন আরবে, সৌদি আরবে বোম মারছে? ওমানে কেন বোম মারছে? আজকে দুবাই কেন বোম মারছে? আজকে বোম ব্লাস্ট করছে তো না? তাহলে মুসলমান একদিন, ইরান একটা দেশ, সে আর একটা মুসলমান দেশে বোম্বিং করছে কেন? যেহেতু সেখানে তাদের, যেহেতু ইহুদিরা শত্রু, সেখানে ইহুদিদের কিছু ওইসব দেশগুলো ইহুদিদেরকে জায়গা দিয়েছে, পজিশন দিয়েছে, এই জন্য সেই জায়গাগুলোকে তারা মারছে। তাহলে তাদের উদ্দেশ্য কিন্তু সৌদি আরবের জমিনকে মারা না, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিরোধী যে দলটা সেখানে জায়গায় আছে তাদের ওই ঘাঁটিটাকে ভেঙে দেওয়া। ঠিক আছে? তাহলে আজকে বলুন, অন্য অন্য দেশ আজকে কিন্তু সব ইরানের বিরোধী। আমি মানছি শিয়া সুন্নির একটা ব্যাপার আছে, আমাদের সাথে শিয়াদের একটা ইখতিলাফ আছে, কিন্তু এই জায়গাটায় যেহেতু এরকম একটা পজিশন, সেই জায়গাটায় ওটা আমাদের আনলে হবে না। কিন্তু এখানে দেখেন, আজকে পুরোপুরি সৌদি আরবে যারা আছে বলুন, ওমান বলুন, দুবাই বলুন, এরা কমপ্লিট নামাজ পড়ে, রোজা রাখে, টুপি পরে, দাড়ি রাখে, সব কিছু করে। কিন্তু আর সত্য যে আজকে প্যালেস্টাইনের বাচ্চা শিশুগুলোকে মারলো, কিভাবে অত্যাচার করলো, আজকে দেখুন সেই সব মানুষগুলোকে সাপোর্ট করছে, সেই সব থেকে সাপোর্ট করছে। তাহলে মুনাফিকেরা মুনাফিকই করছে। তাহলে ঠিক দাদা হুজুর পীর কেবলার মুরিদান অনেক আছে ভালো, অনেকে এখানে আসে, আমরা জানি 3 দিন আসে, তারা মুনাফিকি করতে আসে, মানে তারা কিন্তু রুহানি দোয়া নেওয়ার জন্য আসে, রুহানি ফয়েদ নেওয়ার জন্য আসে, ঠিক আছে, রুহানি তাওয়াজ্জুহ নেওয়ার জন্য আসে। তারা শুধু দেখতে আসে কোথায় আমরা খুদ ধরবো, কোন জায়গাটায় খুদ ধরে নিয়ে গিয়ে বাইরে আবার প্রচার করবো আমাদের গ্রামে। ওই তো দাদা হুজুরের দরবারে গেলাম, এই জিনিসটা এরকম হয়। এদের উদ্দেশ্য এই উদ্দেশ্য নিয়েই তারা বাড়ি থেকে বেরোয়। কিছু মানুষ এরকমও আছে, ভালো খারাপ সকল জিনিসই থাকে, কিন্তু এইভাবে যারা আসবে তারা অনেক বছর থেকেই আসছে, দাদা হুজুরের যুগ থেকেও আসছে, তারা কোনোদিন প্লাস পয়েন্ট পায়নি, আজকেও তারা প্লাস পয়েন্ট পাবে না, মাইনাসেই থাকবে। খাজা মঈনুদ্দিন হুজুরই থাকবে, দাদা হুজুর থাকবে, বড় পিসা হুজুর থাকবে, মুজাদ্দেদ আল ফেসানি হুজুর থাকবে, ঠিক আছে। অতএব বাহাউদ্দিন নকশবন্দি হুজুরই থাকবে। আমাদের মতন কিছু আলিম ওলামা বা কিছু সাধারণ মানুষ বা কিছু আলিম ওলামা যারা এলেম শিখে এলেমের বড় অহংকার দেখাতে গিয়ে তারা যদি এইসব উলিয়া আল্লাহ, আউলিয়া কেরাম, নবী আম্বিয়াদেরকে খাটো করতে চায়, নিচু করতে চায়, আশা করি আল্লাহ পাকের ওলি তারা, আল্লাহ পাক তাদেরকে পরিত্রাণ দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর মাজারের ব্যাপারে আপনি যেটা বললেন, একটু বলি। আমাদের মাজারে আপনি দেখুন, পরিষ্কার বোর্ড লেখা আছে, কোনো সেজদা দেওয়ার ব্যাপার নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এটা অত বড় একজন 40টা আহাদিসের স্থানাপ্রাপ্ত মানুষ ছিলেন পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান। তিনি এটুকু জানেন না যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। এটা কি অন্য কারো কাছে শিখতে হবে দাদা হুজুরকে, না আমাদের না শিখতে হবে?
অতএব এখানে সাজদা হয় না, জি এখানে মাজারে কোনো পয়সা দেওয়া হয় না। কঠিনভাবে হাজাত মান্নাত, নাজরে নিয়াজ, এসব পরিষ্কার নাজায়েজ হারাম বলা আছে বোর্ডে। আপনারা বোর্ডগুলো পড়বেন, ভিতরেও আছে বাইরেও আছে, ঠিক আছে। এখানে জাস্ট জিয়ারত করবেন, ফাতিহা শরীফ পড়বেন 3 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে, 10 বার ইখলাস শরীফ পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। কেউ যদি সূরা ইয়াসিন থেকে, রহমান থেকে হাফেজ সাহেব মানুষ হন, তারা কোরআন শরীফ পড়বেন, পড়ে মোনাজাত করবেন। জি নবী আম্বিয়া আউলিয়া কেরামদের ওসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহর কাছে চাই, জি। এটাই নিয়ম। এখানে জি। কোনো চাদর, কোনো ফুল, কোনো সাজদা, কোনো ওয়াহিয়াত কাজ এখানে নয়। জি একদম কঠিনভাবে আমি নয়, আমার পূর্বপুরুষ, আমার দাদাজানরা, আমার আকাবির যারা হুম খলিফা হুজুররা, তারা সব কিছু এগুলো তৈরি করে দিয়ে কিতাব আকারে মাসলা ব্যাপারে সব লিখে দিয়ে চলে গেছে। ওই যে শান্তি ও সম্প্রীতি নিয়ে দাদা হুজুর, 5 হুজুর আর কুতুবুদ্দিন হুজুরের একটু অবদান রয়েছে। অবশ্যই শান্তি সম্প্রীতির জন্য দাদা হুজুর পীর কেবলা সেই যুগে বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ব্যাপারে যখন অশান্তি হয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে, মুজাদ্দেদ জামান সেখানে গিয়ে একে অপরের হাতে হাত দিয়ে দিয়ে তাদেরকে শান্তির বাতাবরণ করে দিয়েছে, ভালোবাসা তৈরি করে দিয়েছে। সর্বধর্মের মানুষ দাদা হুজুরের কাছে আসে এবং 5 হুজুর কেবলার কাছেও সেই জামানায় সর্বধর্মের মানুষ এসেছে। এবং আমার আব্বাজান হুজুরা সর্বধর্ম সম্মেলন করে, যেহেতু তিনি এখন ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ জি এবং তিনি মানে কি বলবো কামেলে মোকাম্মাল একজন পীর জি এই মুহূর্তে। তার মধ্যে আল্লাহ যা দিয়েছে, ঠিক আছে, হালাল হারামকে তামিজ করে কিভাবে চলতে হয়, কিভাবে নিজের পোশাক আশাকটা কিভাবে রাখতে হয়, একজন সুফি একজন আল্লাহওয়ালা মানুষ হতে গেলে কিভাবে পোশাক আশাক করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, সেই আদর্শগুলো আমরা তার মধ্যে আমরা পাই, আমরা তার থেকে আমরা পেয়েছি। এখন আল্লাহ তাকে আমাদের জন্য হায়াতে রেখেছেন, আল্লাহকে শুকর আদা করি। তিনিও সম্প্রীতি শান্তির সভা করেন, যেহেতু তিনি দাদাজান হুজুর কেবলা মানে আমার মুজাদ্দেদ জামান তার দাদাজান হতেন, জি তার সোহবতের মানুষ এবং হুজুর কেবলাদের সোহবতের মানুষ। জি সেইভাবে আমাদের মুজাদ্দেদ মিশন, এটা একটু বলি, একটা সময় এটা আঞ্জুমান ওয়াইদিন বলে একটা সংগঠন করেছিলেন দাদা। জি ওই সংগঠনের মাধ্যমে একটা সংগঠন ছিল যুব সমিতি। জি কি ছিল? যুব সমিতি। মানে যুবকদের জন্য একটা সংগঠন করেছিল। তো পরবর্তীকালে হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন, তা আমার মেজলা হুজুর পীর কেবলা, তার সঙ্গে নহজুর কেবলাও ছিলেন, উনি সভাপতি ছিলেন এই মুজাদ্দেদ মিশনে, নিজে হুজুর পীর কেবলা আহ্বায়ক ছিলেন। তো ওনারা বললেন কি যে বাবাজি হুজুর কেবলার নামে একটা কিছু করা হবে। তো ওই আঞ্জুমানে ওয়াইজিন বা যুব সমিতির যে কারনামা, সেই কারনামাটাই মুজাদ্দেদ মিশন করে। জি শুধু ওনাদের কথায় নামটা ঠিক। মুজাদ্দেদ মিশন রাখা হয়েছে এই জন্য যে দাদা হুজুরের নামে, জি হুজুর কেবলাদের কথায়, যেহেতু জি। উনি মুজাদ্দেদ ছিলেন। জি কিন্তু কারনামাটা হচ্ছে আঞ্জুমানে ওয়াইজিন জি বা যুব সমিতি। হুজুর কেবলা যেভাবে কাজ করতে বলেছেন, জি। আপনারা আল্লামা রুহুল আমিন হুজুরের লিখিত জীবনী দাদা হুজুরের পথে আপনারা পাবেন পুরোপুরি ঘটনা। জি আমি ওটা আর বলছি না, অনেক লং হয়ে যাবে। জি সেই কাজগুলি আমরা মুজাদ্দেদ মিশন করে দেবো। জি দেখুন দাদা হুজুর কেবলার হাতে অনেক মাদ্রাসা আছে না? নাই আছে বাংলার আছে বুকে অনেক জি মাদ্রাসা জি আছে। জি দাদা হুজুর নিজে করে গেছে, জি কিন্তু সেই মাদ্রাসাগুলো এখন গভর্নমেন্ট হয়ে গেছে। জি কিন্তু অনেক মাদ্রাসা দাদা হুজুর কি আল্লাহ করেছিলেন, তার নিয়ত ছিল যেখানে কোরআন পড়া হবে, তাফসীর পড়া হবে, জি। দিন ইসলামের জিনিস পড়া হবে। কিন্তু গভর্নমেন্ট হয়ে যাওয়ার কারণে জি দাদা হুজুরের সেই স্বপ্ন কিন্তু সেই মাদ্রাসাগুলোর মধ্যে ফুটে ওঠে না। জি ঠিক আছে, ফুটে ওঠে না, কিন্তু তৈরি করেছেন দাদা হুজুর। জি কিন্তু তার মধ্যে সাবজেক্ট ওয়াইজ যেটা, সেই সাবজেক্টগুলো কিন্তু দাদা হুজুর যে সাবজেক্ট চেয়েছিলেন, যে সেই- বিষয়টা চেয়েছিলেন, সেই বিষয় পড়া হয়। জি ঠিক আছে, তাহলে কিন্তু দাদা হুজুরের বিষয় যখন নাই, দাদা হুজুরের হাতে তৈরি, ওটুকুই আমরা বলবো দাদা হুজুরের হাতে তৈরি। জি তাহলে দাদা হুজুরের হাতে কোনো জিনিস তৈরি বলে তার ভিতরে যদি দাদা হুজুরের নীতি আদর্শ না থাকে, হুম তাহলে সেটা দাদা হুজুরের আর বলা যায় না। জি আর দাদা হুজুরের হাতে যদি একটা জিনিস তৈরি নাও হয়, কিন্তু সেই সংগঠন বা সেই সংস্থার মধ্যে যদি দাদা হুজুর পীরকে নীতি আদর্শ ফুটে ওঠে, তাহলে সেটাকে আমি বলবো দাদা হুজুরের। জি হুজুরের একটা কোশ্চেন আছে, এই যে 3 দিনে 21-22 হবে, লক্ষ লক্ষ দাদা হুজুরগুলার মুরিদ মোতাক্কিন ফুরফুরা শরীফে ছুটে আসছে, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? অবশ্যই তারা আসবে না কেন? জি। যারা আসছে তাদের দাদা, অনেক তাদের পর্দাদা, অনেকে দেখা যাবে আমার দাদা হুজুরের মুরিদ, তারা অনেকে তাদের আমার দাদা হুজুরের খলিফা, তাদের ছেলে, তাদের পারপোতা, তাদের পোতা পারপোতা, তারা সকলে আসছে, আসবেই। এর বাদে আবার এই বাচ্চাগুলো আসবে। এর এই ক্যামেরাটা একটু ঘোরান, এই বাচ্চাটার দিকে ঘোরান। এই যে এই বাচ্চাটা আসবে, জি এর আব্বা এসেছে, এর দাদা জি। এসেছে, এর আবার আসবে। জি এ আমার দাদা হুজুরের মহব্বতে আসবে।
এইভাবেই তো সেলসেরা চলবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য। জি। আসসালামু আলাইকুম। আচ্ছা।